তুমি দীর্ঘ 6 মাস যাবত তোমাকে আমি ফোনে ট্রাই করতেছি, তোমার কোনো অস্তিত্ব পাইনি। আজ হঠাৎ করে না বলে আমার বাসায়? পৃথিবীতে যা কিছু হয় হঠাৎ করেই হয়। আসলাম তোমাকে দেখতে। আমাকে দেখার জন্য? দেখো, বেশ ভালোই আছি, খারাপ নাই আমি। খারাপ থাকারও কথা না। চলে গেছিলে না আমাকে ছেড়ে, ভালো থাকবে বলে। ভালোই তো আছো, তাই না? তা তো দেখতেই পাচ্ছি তুমি যে ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আচ্ছা, আমিও তো চেয়েছিলাম তোমাকে ভালোবেসে বিয়ে করে, আমিও তো চেয়েছিলাম যে আমরা দুজনে সুখে শান্তিতে সংসার করব। আমি কোন সুখটা দিতে পারিনি? আমি সাধ্যমতো কোনটা ট্রাই করিনি বলো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে, চাকরির জন্য মানুষের দাঁড়ে 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 চাকরি খুঁজেছি, চাকরি পাইনি। যেখানেই গিয়েছি মামা চাচা খালুদের হচ্ছে রেফারেন্স দরকার ছিল, আর সরকারি চাকরি, ওহো, সেটার কথা তো বাদই দিলাম। এটা ছাড়া সেটা জুটে না। তারপরও আমি আমার সাধ্যমতো তোমাকে ভালো রাখতে চেষ্টা করেছিলাম। দেখো, মানুষ কখনো নিজের দোষটা দেয় না, সব সময় অন্যের দোষটা আগে দেয়। তুমি কি পারতে না? মানুষ তো কত কিছু করতেছে, তুমিও তো পারতে কিছু একটা করে আমার সাথে সংসারটা সুন্দরভাবে চালিয়ে যেতে। কিন্তু না, তুমি করনি। তুমি সবসময় আশায় থেকেছো আমি কিছু করব, আমি কিছু করে নিয়ে আসবো, তারপর সেটা তুমি খাবে, কিন্তু নিজের থেকে কিছু করার চেষ্টা করোনি। হ্যাঁ, আমি করিনি। তুমি আমাকে সাপোর্ট করতে চেয়েছিলে, তুমি চাকরি করেছো, ভালো কথা। কিছুদিন পরে বলছো যে আমি বিদেশ যাব, ওকে আমি বাধা দেইনি। কিছুদিন আমার সাথে তোমার যোগাযোগ ছিল, লাস্ট 6 মাস যাবত তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি তোমাকে প্রতিটা দিন ফোনে ট্রাই করছি। কোথায় কোথায় ছিল তোমার ভালোবাসা? কেন? বিয়ের পর কি আমি তোমাকে কম সাপোর্ট করেছি? যেখানে তোমার দায়িত্ব নেওয়ার কথা ছিল সেখানে আমি দায়িত্ব নিয়েছি, আমি নিজে চাকরি করেছি, কিন্তু তুমি কখনো কিছু করার চেষ্টা করোনি। আর এই কি তোমার অবস্থা? ও হ্যাঁ, আমি তো খেয়ালই করি নাই। মানে তোমার মুখের দিকে তাকায় থাকতে থাকতে তোমাকে পুরোপুরি দেখাই আমার হয়নি। তার মানে এজন্য 6 মাস গ্যাপ ছিল আমাদের সম্পর্কের। এই জন্য আমরা একজন আরেকজনের কাছ থেকে দূরে ছিলাম। এই অবস্থায় তুমি আমার সামনে এসে দাঁড়াবা, এটার জন্য তোমার অপেক্ষায় আমি ছিলাম। হ্যাঁ, তুমি যেটা মনে করতেছো সেটাই। যাই হোক, তোমার সাথে আমি এত কথা বলে সময় নষ্ট করতে চাই না। যে জন্য আসছি সেটাই করি। এই নাও ডিভোর্স পেপার। ভালো থেকো তুমি। দেখো, আমি তো চাকরি খুঁজতেছি, আর আমি চাইলেই তো যে কোনো কাজ করতে পারবো না। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, মিনিমাম আমার স্ট্যান্ডার্ডে একটা জব তো হইতে হবে আমার, তাই না? একটু সময় দাও, ভালো কিছু হবে। আজ না হয় আমরা দুজন আছি, কিছুদিন পর তো আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন কিভাবে কি করবা? এখনই তো সময় আমাদের ভবিষ্যৎটা গুছানোর জন্য। দেখো, পরিবার ছেড়ে তোমাকে বিয়ে করছি সুখে থাকার জন্য। আজ না হয় কাল সুখ আসবে আমাদের, এত হাইপার হওয়ার কিছু নাই তো। কি বললে তুমি এটা? তুমি পরিবার ছেড়েছো, আমি ছাড়িনি? আমিও তো সবাইকে ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছি, শুধু তোমাকে ভালোবেসে। এখন যদি তুমি পরিবারের দোহাই দাও তাহলে কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নাই। ভালো কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। দেখবে একদিন আমি ঠিক ভালো একটা চাকরি পেয়ে যাব। হ্যাঁ, সেই অপেক্ষায় আছি। ঠিক আছে, চলো এখন বাসায় যাই। শোনো না, তোমাকে একটা কথা বলবো বলবো বলতে পারতেছি না। আমার অফিস থেকে না বিদেশ যাওয়ার জন্য একটা অফার আসছে। কি বিদেশ যাবা তুমি? এখন তুমি যদি বলো তাহলে আমি অফিসে গিয়ে কথা বলবো। দেখো, তুমি চাকরি করতে চাইছো, আমি কোনো বাধা দিই নেই। তাই বলে যে হুট করে এসে বলবা যে বিদেশ যাবা, এটা আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, মানি যে তুমি চাও আমাদের সংসারে সাপোর্ট করতে, যথেষ্ট। তুমি চাকরি করতেছো, এটাতে তো হচ্ছে। আর আমি তো একটা চাকরি খুঁজতেছি। 2টা বছরই তো, দেখতে দেখতে চলে যাবে। আর দেখো, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। এইভাবে আর কতদিন? তুমি কবে চাকরি পাবে, কবে আমাদের সংসারটা ঠিক হবে? তার থেকে ভালো, হয়তো তোমার একটু কষ্ট হবে, আমারও কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। তারপরে 2টা বছর পর দেখো আমরা কত সুখে থাকবো। একটু যদি বলতে। দেখো, ভালোবেসে একজন আরেকজনকে বিয়ে করছি কাছাকাছি পাশাপাশি থাকার জন্য। টাকার জন্য যদি বিদেশে যেতে হয়, তাহলে ভালোবাসার মানুষটাকে দূরে ফেলে কিভাবে থাকবে তুমি? দেখো, সংসারের জন্য কিন্তু তুমিও কম করো না, আমিও কম করি না।
এখন আমরা তো দুইজনেই চাই আমাদের সংসারটা একটু সুখের হোক, এর জন্য একটা রিস্ক তো নিতেই হবে। আজ নিজেকে বড় অসহায় মনে হয় যে ভালোবেসে বিয়ে করে তোমার জন্য কোনো কিছু করতে পারতেছি না। তুমি আমার জন্য বহুত কিছু করতেছো। তুমি এত দূর পর্যন্ত কেন ভাবতেছো? এই সংসারে তো তোমার যতটুকু অধিকার আমারও তো আছে, তাই না? তুমি কিছু করতে পারো না বলে আমি কিছু করবো না, তা কি কোনোদিন হয় বলো? 2 বছরের জন্যই যাবা? হ্যাঁ, 2টা বছরই। ঠিক আছে, তুমি যদি কথা দাও যে শুধু 2 বছরের জন্য যাবা, আমি না হয় কষ্ট করে 2টা বছর তোমার জন্য অপেক্ষা করব। প্রমিস করো 2 বছরের মধ্যে ফিরে আসবে। হ্যাঁ, প্রমিস করলাম 2 বছরের ভিতরে চলে আসবো। তার মানে তুমি রাজি হইছো? 2 বছর কিন্তু। ঠিক আছে, এখন যাও খাবার লাগাও, আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা দিতেছি, তুমি এখন।